যায় আর মসজিদের ইটে নীল পড়ে যায়, এরপরও গাঁথনি শুরু হয় না। ধিক শতধিক মুসলমানদের। এমন একটা দিন চলে আসবে, টাকা থাকবে কিন্তু দেওয়ার লোক খুঁজে পাবেন না। সুযোগ এই যে মসজিদ বাইতুল হুদা, হুদা হেদায়েতের মসজিদ, এখানে দান করবেন না তো কোথায় করবেন? একটা মসজিদে পাশে শুনলাম একটা মসজিদ, সেখানে পাঠাগার 350 বই। আপনারা একটা পাঠাগার করেন, এখানে 700 বই রাখেন, তালিমের ব্যবস্থা করেন, মোজাকারের ব্যবস্থা করেন, দাওয়াতের কাজ চালান, মক্তবকে আরো জোরালো করেন, প্রতিযোগিতার আয়োজন করেন। এই এলাকায় যদি 100 যুবক প্রত্যেকে 100 টাকা করে দেয়, যারা সরকারি চাকরিজীবী প্রত্যেকে 500 টাকা করে দেয়, তাহলে মসজিদ কি মানুষের হাতের অপেক্ষায় চেয়ে থাকবে? আধুনিক করেন। আর মসজিদে দেখবেন এমআর মাইক সিস্টেম, মানে বক্তব্য দেয় খতিব আর মুসল্লিরা ঘুমায়। ইসলামকে এত খাটো করিয়েন না, ইসলামকে এত খাটো করিয়েন না। আল্লাহ টাকা দিয়েছে, ভালোটাই মসজিদে দেন, ভালো সাউন্ড সিস্টেম মসজিদে আনেন। গানের যাত্রায় আহুজা সাউন্ড সিস্টেম, আর মসজিদে মসজিদে এমআর ও ক্যারক্যারি ভেড়ে ভেড়িতে কোনো আলোচনাই শোনা যায় না। পরিবর্তন হতে হবে যুবক ভাই। তোমরা যদি একটা দেশ পরিবর্তন করতে পারো, তাহলে এই কয়পাড়া বাইতুল হুদা জামে মসজিদের সংস্কারের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আধুনিক থাকবে। তুমি তাকুয়া জামে মসজিদের দিকে তাকিয়ে দেখো, সিলেটে পানির ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা, লাইব্রেরির ব্যবস্থা, এখানে ফুল প্যাকেজ থাকবে দিনের। করা যায় না এরকম একটা? আল্লাহ যেন যুবক ভাইদেরকে তৌফিক দান করেন। মসজিদের মাইকে নিত্য সংবাদ দেওয়া যাবে কি যাবে না? জুমার দিনে আজান দুটি নেই, এটা তো আপনাদের জানা আছে। এই মাসআলা এটা আপনাদের জানা আছে। 2 আজান কে কখনোই বেদাত বলা যাবে না, কোনো সুযোগ নেই। আমরা এতটুকুই বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয় আজান ছিল? আবু বকর, ওমর, আলী 1 আজান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসল্লি বেড়ে গেলে জাওরা নামক বাজারে আরেকটি আজানের প্রচলন চালু হয়। অনেক মসজিদে, আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের সেন্ট্রাল রোডের মসজিদে কয় আজান এখন? অধ্যক্ষ শামসুল হক সালাফি হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ আবারও 1 আজান। আগে 2 আজান ছিল, আবার 1 আজান চলে এসেছে, আবার 2 আজান, এখন আলহামদুলিল্লাহ আবারও 1 আজান চালু হয়েছে। কাজে যেটা বেশি খাঁটি, আমরা যেটা বেশি ভালো, 2টা মাসই ভালো, কিন্তু একটা কেবল মেরে আনা আর একটা সকালের মারা, কোনটা কিনবো? টাটকা। এই জন্য আজকে আলেমরা বলছে হ্যাঁ আমাদের এটাই রাসূলের আমল, 1 আজান আল্লাহ রাসূলের আমল। এবং আল্লাহ রাসূল যে বলেছে তোমরা আমার এবং খলিফাদের সুন্নত মানো, তাহলে খলিফাদের মধ্যে বেশিরভাগ খলিফারই কয় আজান ছিল? 1 আজান ছিল। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ইসলামের বিশুদ্ধের মধ্যে যেটা ভালো সেটাকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হিন্দু মেয়ের বিয়ের জন্য সহযোগিতার জন্য আসে, সেখানে টাকা দেওয়া যাবে কি? স্বাভাবিকভাবেই যদি তার কাপড় কেনার প্রয়োজন হয় বা একটা বিবাহতে একটা কিছু দেওয়ার প্রয়োজন, সেটা দিবেন, কিন্তু এমন কোনো অর্থ দেওয়া যাবে না যেটাতে দিয়ে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে। এই ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। তাদের ধর্মীয় কোনো ক্ষেত্রে, তাদের সংস্কৃতির কোনো ক্ষেত্রে করা যাবে না। এমনি স্বাভাবিকভাবেই যদি কেউ হিন্দু গরিব হয়, অসহায় হয়, তাহলে তাকে অর্থ দিলে সমস্যা নেই। তবে এই বিবাহের ক্ষেত্রে অর্থ থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা তাদের এই বিবাহের যে প্রথা, এটা ইসলাম সম্মত কোনো প্রথা নয়, এবং তারা যে আয়োজনটা করে এটা ইসলাম সম্মত নয়। বরং ইসলামে নারীদের কোনো খরচ বিবাহতে নাই, সব খরচ কার? ছেলেদের। হুজুর হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি? হারাম টাকায় দান, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না, করবেন না। যে হারাম টাকা মসজিদ যদি সোনাও বানিয়ে দেয়, আল্লাহ তারটা কবুল করবেন না। তবে ওই মসজিদে যারা মুসল্লি তাদের সালাত আদায় হয়ে যাবে। হারাম কোন জিনিস আল্লাহ কবুল করবেন না। তামাকের পাতা, আলোয়া খেয়ে সালাত হবে কি? বিড়ি খেয়ে সালাত হবে কি? বিড়ি আর আলোয়া পাতার মধ্যে পার্থক্য কিছু আছে? কাঁচামাল এক, গুণ একই কাঁচামাল। আমি এই জন্য যুক্তি ভিত্তিক উদাহরণ দিয়ে বলি যে
যে হুজুর তামাক পাতা খায় ওকে ভাতের প্লেটে 1 কেজি তামাক পাতাই দিবে, ওটাই আপনি খান। আবার আমি একটা বিশাল বড় মাদ্রাসায় গেছিলাম, আপনার এই যে লালমনিরহাটে বিশাল বড় একটা হাদিস মাদ্রাসা, দেখলাম অফিসে বিশাল তামাক পাতার স্তূপ। আমি বললাম এগুলো কেন? যে মানুষ তামাক চাষ করে মাদ্রাসায় তামাক দেয়, তো আমরা তামাক বিক্রি করে হুজুরের বেতন দিই। চিন্তা করে দেখেন মুসলমান আজকে কোথায় চলে গেছে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এই নোংরা জিনিস থেকে। এই যে ভূমিতে হয়, ভূমির উর্বরতা শক্তি কমে যায়। এটা এমন একটা দ্রব্য পৃথিবীর কোন জন্তু জানোয়ার মুখে দেয় না, আমরা আশরাফুল মাখলুকাত এটা মুখে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনিস বেশি খেলে তুমি নেশাগ্রস্ত হও এর অল্পটাও হারাম। কাজে এগুলো খেলে সালাত আদায় করলে সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা ধিক্কার জানানো হয়েছে যাতে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। হাঁসের ডিম দিয়ে মুরগির দিয়ে বাচ্চা ফুটালে যাবে, এগুলো জায়েজ। পশু পাখির ক্ষেত্রে শরীয়তের যে প্রজনন যে সিস্টেম গুলো রয়েছে এগুলোতে কোনো অবৈধতা নেই, এগুলো বৈধ। আমি বিড়ির ফ্যাক্টরিতে কাজ করি এবং বিড়ি বানাই, সেই টাকা কি হালাল হবে? অবশ্যই হারাম। সূরা মাইদার 2 নম্বর আয়াত, পাপ কাজে কেউ কারো সহযোগিতা করা যাবে না। কাজে আপনি হারাম কাজে সহযোগিতা করে যে উপার্জন করছেন এটাও হারাম। আপনি যদি একটা পতিতালয়ে রেজিস্টার খাতা লেখেন, একটা নারী ঢুকবে কোন ছেলের সঙ্গে 1 ঘন্টা কাটাবে, এটা টাকা উপার্জন হালাল না হারাম? কেউ সিনেমা হলে চাকরি করতেছে, হালাল না হারাম? ওটাও যদি একটু জায়েজ বলা যায়, কিন্তু এটা সে একটা জাতির ক্ষতি করতেছে। সে তামাক বেঁধে একটা জাতিকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অথচ সূরা বাকারা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। এই মাদক যে খায় সে তো ক্ষতিগ্রস্ত হয়, তার পাশে যে থাকে সেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। মাতাসেরা বলেন ঋতুবতী মহিলাদের গোসল না করে রান্না করতে পারবে না, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। এগুলো ভুল ধারণা, এগুলো কুসংস্কার। মেয়েদের ঋতু হলে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন পারবে না? তারা মৌখিক ভাবে ছেড়া কোরআন এইভাবে খুলে সরাসরি পড়তে পারবে না। এছাড়া তারা কোরআন তেলাওয়াত করতে পারবে, তারা হাদিসের বই পড়তে পারবে, তারা বিভিন্ন কিতাবগুলো কোরআন সুন্নাহর আলোকে লেখা পড়তে পারবে, এটা সবই তারা করতে পারে। তারা রান্না করতে পারবে, খেতে পারবে, সব কাজ করতে পারবে, সবই চলবে। বরং এগুলো কুসংস্কারের নামান্তর। আল্লাহ তাআলা যেন এগুলো কুসংস্কার থেকে ফিরে আসার তৌফিক দান করেন। ছাত্রদের জন্য কোন ইসলামী ছাত্র সংগঠন করা যৌক্তিক? যেমন ইসলামী ছাত্র শিবির, নাকি করা ফরজ? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বাংলাদেশ এই নাম নেওয়ার দরকার ছিল না। এই দল যুদ্ধের আগে তৈরি হয়েছে না পরে? পরে, তাই না? 1972 সালে তাদের প্রথম দল গঠিত হয়। তো এই 72 সালে এটা যদি ফরজ করা হয়, তাহলে এই ফরজ বিধান আল্লাহ রাসূল নিজেও তো মানেননি, 4 খলিফা তো মানেনি। ফরজ হলে সবার জন্য ফরজ না? তো আগে যারা চলে গেছে তারা তো ফরজ বিধান লঙ্ঘন করেছে। কাজেই জামাতবদ্ধ থাকতে হবে, এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরু বিল খামসে, 5টা নির্দেশ দিচ্ছি, এক বিল জামাত, ঐক্যবদ্ধ থাকো। অনেকে তো বক্তব্য দিতে দিতে বলছে সূরা আনামের বায়াত হলো আমাদের দলেরই বায়াত, এই বায়াত যারা এই দলে করবে না তারা বিচারের মাঠ হারিয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে কোরআন হাদিসের অপব্যাখ্যা শুরু হয়েছে, সাবধান। গতদিনে যারা একভাবে কথা বলতো, আজকে তাদের মুখোশ উন্মোচন হয়ে তারা আর একভাবে কথা বলছে। আজকে কিছুদিন আগে যারা আহলে হাদিস মঞ্চে বুকের উপর বুকে একেবারে কাপড় ছিঁড়ে যাওয়ার হাদিসের আরবি ইবারত করছে, তারাই আজকে বুখারী মুসলিমের হাদিসের অপব্যাখ্যায় লিপ্ত আছে। সতর্ক, সাবধান।
হেমিলনের বাসিওয়ালার মতো চতুর্দিকে সুর দিয়ে আগানো যাবে না। আহলে হাদিস সালাফি মানহাজ, বিশুদ্ধ মানহাজ, এর ইমাম হলেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কি কোনো নেতা আছে? ধরেন ডক্টর আব্দুল্লাহ ফারুক বর্তমান জমিয়তের সভাপতি, এজন্য জমিয়তে আহলে হাদিস তার নেতৃত্ব মানে, কিন্তু ব্যক্তি ডক্টর আব্দুল্লাহ ফারুককে আমরা মানি না। তিনি যতদিন কোরআন সুন্নাহর আলোকে জমিয়তকে পরিচালনা করবেন ততদিন জমিয়ত মানুষ করবে, সুবহান করবে, এর বাইরে করবে না। যতদিন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব কোরআন সুন্নাহর আলোকে চলবে ততদিন মানুষ আহলে হাদিস আন্দোলন করবে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ করবে। যখন তারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে তখন তাদের সঙ্গে আমরাও নাই। তাহলে বোঝা যাচ্ছে এই জামাতগুলো কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত, আর বাকি ইসলামী জামাতগুলো কেউ কার্ল মার্কসের অনুসরণ করতেছে, কেউ সক্রেটিসের অনুসরণ করতেছে, কেউ আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে ইসলাম চাচ্ছে, আর আহলে হাদিস সালাফি জামাত স্রেফ রাসূলের মাধ্যমে ইসলাম চাচ্ছে। পার্থক্য বুঝতেছেন না? আমাদের ইসলাম চাওয়া আর তাদের ইসলাম চাওয়া এক না আলাদা? আমরা বলতেছি রাসূল যেভাবে ইসলাম পৃথিবীতে নিয়ে এসেছে ওইভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর আরেক দল বলছে না, বর্তমান যেহেতু গণতন্ত্র, আমাদের গণতন্ত্রের আলোকেই ইসলাম কায়েম করতে হবে। 100টা পুঁটি মাছ আর একটা ইলিশ মাছ কোনটার দাম বেশি হবে? কিন্তু গণতন্ত্রে পুঁটি মাছের দাম বেশি। গণতন্ত্রে মাথা গোনা হয়, মাথার ভিতর কি আছে এটা গোনা হয় না। একটা বিসিএস ক্যাডার তার ভোটের মূল্য আর একটা ম্যাথর তার ভোটের মূল্য এক। এই জন্য প্লেটো বলেছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো মূর্খদের শাসন ব্যবস্থা। বর্তমান যে সরকার, এ কি গণতান্ত্রিক সরকার নাকি বিপ্লবিক সরকার? বিপ্লবিক সরকার। ইসলামে খেলাফত হলো শুরা পদ্ধতি। এইভাবে লেট মি ফিনিশ, এইভাবে কিছু লোক একটা রাষ্ট্র পরিচালনার জন্য কিছু লোককে দায়িত্ব দিবে। এটা 2 বছর 5 বছরের জন্য নয়, যতদিন তারা কোরআন সুন্নাহর আলোকে চালাবে ততদিন চালাবে। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের এই গণতন্ত্র পৃথিবীতে ওয়ান এ সিঙ্গেল কান্ট্রি, পুরো পৃথিবীতে দেখেন একটা দেশ যেখানে গণতন্ত্রের মধ্যে শান্তি আছে। দেখেন একটা দেশ, সব জায়গায় মারামারি, হানাহানি, রক্তাক্ত। আজকে আমরা ঐক্যের কথা বলছি, তাই না? ঐক্যের মানদণ্ড কি হবে? কোরআন সুন্নাহ না? কিন্তু আমরা দেখি মুদ্রার আমাদের বাংলাদেশে 71 থেকে 24 পর্যন্ত নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের আইনের কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের শাসন বিভাগের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। জেলখানাতে যে কয়েদিকে রাখা হয় এটা ব্রিটিশদের দেওয়া জাহিলিপূর্ণ প্রথা, এরই আপগ্রেড হলো আয়নাঘর, যা কখনো কোন পৃথিবীর ইতিহাস সাপোর্ট করে না। অথচ ইসলামের 1450 বছর আগে বন্দী করে রাখা হয়েছিল একজন ব্যক্তিকে, সে পরে মুসলমান হয়েছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমামা বিন ওসালকে কিভাবে রেখেছিলেন, আর আমরা কিভাবে বন্দীদের রাখি। আলেম ওলামাদের হাতে বেরি পড়াও, আর তোমরা পরিমণি সহ নায়ক নায়িকাদেরকে হাত পড়া কিছু না পড়িয়ে সম্মান নিয়ে যাও, বিচারের মাঠে তোমাদেরও বিচার আল্লাহ করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তোমাদের নায়ক নায়িকারা ভিআইপি ইয়াতে থাকে, আর আমাদের আলেমদাররা 6 ফিট 7 ফিট বাই 7 ফিট সেল ঘরে থাকে। এরও বিচারের মাঠে হবে। আমরা কোন দলের কথা বলছি না, আমরা আলেমদের পক্ষে। আমরা আলেমদের পক্ষে, যতক্ষণ আলেম তার কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, যতক্ষণ তারা বেদাতের পক্ষে, আমরা ওই পক্ষে না। যতক্ষণ তারা আব্রাহাম লিঙ্কনের ওই অনুসরণ করবে, আমরা ওই অনুসরণের পক্ষে না। তবে বাকি কাজ যাদের 5টা ভালো, ওইটার আমরা পক্ষে। কাজেই ইসলাম ভিত্তিক আসবে। ইসলাম কখনো এগুলোর মাধ্যমে আসবে না। আর বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে জমিয়তে আহলে হাদিসের সুবহান আহলে হাদিস দুর্বার গতিতে কাজ করছে। আহলে হাদিস আন্দোলনের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দুর্বার গতিতে কাজ করতেছে। সময় স্থান ভেদে আপনি যদি মনে করেন গুরুত্বপূর্ণ যেটা, সেটাতে আপনি অংশগ্রহণ করে জামাতবদ্ধভাবে দাওয়াতের কাজ করেন। ঐক্যবদ্ধ ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। আজকে যদি একটা কমিটি না থাকতো, আজকের মাহফিল করা সম্ভব ছিল?
এই মসজিদের কমিটি আছে না নাই? এই মাদ্রাসা কমিটি আছে না নাই? তাহলে মসজিদ মাদ্রাসা যদি কমিটি ছাড়া চলতে না পারে, তাহলে ইসলাম জামাতবদ্ধ ছাড়া পরিবর্তন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম পালন করো। কিন্তু আমরা তো নিজ নিজ দেশের চাঁদ দেখে সিয়াম পালন করি, এটা কি ঠিক? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের উত্তরে বাহাজ একটা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। ওই বাহাজের ফটোকপিটা আমার কাছে নিবেন। ওই বাহাজে সেই সময়ের শ্রেষ্ঠ মুনাজির যারা, তারা উপস্থিত ছিলেন। একদিনে যারা পক্ষে ছিল সিয়ামের এবং ঈদের, তারা পরাজয় বরণ করেছেন। 2 নাম্বার কথা হলো, আমাদের যেদিন দিন, তখন অন্য জায়গায় রাত। লাইলাতুল কদর গোটা পৃথিবীতে কি একই সময়ে হবে? আমাদের যখন রাত, তখন আমেরিকাতে দিন, তখন তারা নাহারুল কদর পালন করবে নাকি লাইলাতুল কদর পালন করবে? কাজে শরীয়তকে আপনার মতো ব্যাখ্যা করতে গেলেন কেন? রাসূলের যুগে সবাই কি মক্কার চাঁদকে ফলো করে সিয়াম পালন করেছেন? এই মর্মে আপনি দলিল দেখাতে পারবেন না। বরং সিরিয়া থেকে মুসলমান এসেছেন, পার্শ্ববর্তী দেশ থেকে মুসলমান এসেছেন, তারা তাদের চাঁদ দেখে সিয়াম পালন করেছেন, যা মক্কার চাঁদের সিয়ামের একদিন আগে পড়েছিল। প্রিয় উপস্থিতি, কাজেই বিশুদ্ধ আমলকে সালাফি মানহাজের আলোকে মেনে চলুন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী সহবাসের পর গোসল করে ওই সময়, স্বামী স্ত্রী সহবাসের পর গোসল কি ওই সময় করতে হবে? করাই উত্তম। না হলে উজু করতে হবে, কমপক্ষে উজু করতে হবে। গোসল করাই উত্তম, না হলে কমপক্ষে উজু করতে হবে। কেননা অপবিত্র থাকা সুযোগ নেই, মৃত্যু যে কোনো সময় আমাদের ঘটতে পারে। আল্লাহ তাআলা যেন বোঝার তৌফিক দান করেন। প্রশ্ন অনেকগুলো, আসলে যোগ্য শায়েখ বসে আছেন, সবচেয়ে ভালো হতো তার উত্তরগুলো আমরা শুনতে পারলে। আই নো নাথিং প্রপারলি অ্যাবাউট ইসলাম। আমি ইসলাম সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখি না। ওনার সামনে কথা বলাটাও অনেকটা প্রশ্ন উত্তরে বেয়াদবি হয়ে যাচ্ছে। আপনারা জমিয়তে পত্রিকা, যেটা তরজমানুল হাদিস, আরাফাত, এরপর তাওহীদের ডাক, আত-তাহরিক, এইগুলোতে প্রশ্ন উত্তর আছে। এইগুলোতে আপনারা প্রশ্ন উত্তর পাঠাবেন, তারা দলিল ভিত্তিক প্রশ্নের জবাব দিবে। এখন যেহেতু কিছু প্রশ্ন এসেছে, কাজে স্বাভাবিক যেটা উত্তর এই বৈঠকে দেওয়া প্রয়োজন, এতটুকু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আজকে এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। যে সকল যুবক ভাই দেখলাম আয়োজন করেছেন, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ মসজিদকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করো। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো। এই মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের কবুল করো।